আমরা ফরজ আদায় করমু, ফরজের উপরে আমল করমু, ওয়াজিব সুন্নত নফল মুস্তাহাবের উপরেও কিতা করমু, আমল করমু। কারণ আওগুলো তো আল্লাহর পক্ষ থেকে যদিও স্তর বেশম, যেমন একজন মানুষের সুন্নত আদায় করলে না গুণাগার হইতে নাই, নফল বলিলে না গুণাগার হইতে নাই, ঠিক নি যাব ভুল। একটা মুস্তাহাবের উপরে আমল করলে গুণাগার হইতে নাই। কিন্তু আমি গুরুত্ব দিমু কেনে বলে, গুরুত্ব দিমু কারণে জেলা ফরজ ওয়াজিব আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে দেওয়া হইছে, ওলা সুন্নত মুস্তাহাব আদব নফল আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে দেওয়া হইছে। এর কারণে আমরা কিতা করমু সাবল, গুরুত্ব দিমু। জেলা ফরজ ওয়াজিব আমরা আদায় করি, ওলা সুন্নত নফল মুস্তাহাবের উপরেও গুরুত্ব দিম। 3 নম্বর, ফরজ এবং ওয়াজিব রক্ষা করার স্বার্থে আমরা আল্লাহ নবীর সুন্নত মুস্তাহাব আদব এগুলার উপরে গুরুত্ব দিমু। কথাটা খেয়াল পড়ছে নিজা ভুল। সেনে আমরা সুন্নত মুস্তাহাব এগুলার অত গুরুত্ব দিমু কারণে যে আমরা ফরজ এবং ওয়াজিব রক্ষা করা লাগি, ঠিক রাখা লাগি সুন্নত মুস্তাহাব এবং আদব আগুলারে গুরুত্ব দিমু। একটা মিসাল, একটা উদাহরণ দিলে আমরার কাছে পরিষ্কার হয়ে যাব। বলে কিলা ফরজ ওয়াজিব রক্ষা করা লাগি সুন্নত মুস্তাহাব এগুলার উপরে আমল করতে হইব, একটা উদাহরণ দিলে আমরা কাছে পরিষ্কার হয়েছে। একটা বিল্ডিং বানাইতে সাবক, একটা বিল্ডিং বনত, এই বিল্ডিং লাগি জরুরি কিতা কিতা সামানা। এই বিল্ডিং বানাইতে ইট লাগবো, সিমেন্ট লাগবো, রড লাগবো, বালি লাগবো, ঠিক নি সাবল। একটা বিল্ডিং বানাইতে হইলে ইটর প্রয়োজন আছে, ইট লাগবো, সিমেন্ট লাগবো, রড লাগবো, বালি লাগবো। ওটা হলতা মিলাইয়া কিতা করতে হইব, বিল্ডিং করতে হইব। ইট তুলা হইল, ইট দি গাঁথনি করা হয়ে গেল একটা বিল্ডিং, করিয়া ছাদ করা হয়ে গেল। এই বিল্ডিংটা বিল্ডিং ওই গেছে না, না ওইছে নিচা বল, ওই গেছে বিল্ডিং, ওই গেছে না নি, বিল্ডিং তো ওই গেছে। ইট গাঁথনি তুলার উপরে একটা বিল্ডিং খোয়া যাইব এবং ইটারে ব্যবহারও করা যাইব। যে খামে বিল্ডিংটা বানাই লইছে ই খাসটা চালাই যাইব, কোনো অসুবিধা নাই, চালাই যাইতো না নিচা হব, ওই গেছে গাঁথনি হয়ে গেছে, তল করিলিছইন, তল দিলাইছইন ফাঁকা, এই বিল্ডিংটা চালাইতে পারবা। ও করি আমরা শেষ করিলাই নিচা হল না, কিতা করি প্লাস্টার দেই। বিল্ডিংটার মাঝে প্লাস্টার দেই কিতা লাগি, প্লাস্টার যদি বিল্ডিং না করা হয় তাহলে মূল বিল্ডিং ধরি লিব, কিতায় ধরব বলে নুনায় ধরি লিব। ইট কতদিন কাড়া থাকছে, হতে 5 বছর 7 বছর, কিতা হইব ফুকে ধরি লিবা। যে ফুকটারে আমরা গ্রাম্য ভাষায় নুনা হই, ইদাত কিতা হইন জানি না, আল্লাহ জানেন, ঠিক নি যাব। তে বিল্ডিং তো আগে হয়ে গেছে, ইটারে তো ইট সিমেন্ট ওটা লাগাইয়া বালুলু লাগাইয়া
পুরা খড় হয়ে গেছে। এরপরে প্লাস্টার দিলাম খানে, প্লাস্টারটা দেওয়া হইল। যদি প্লাস্টার দেওয়া না হয় তাহলে ফুকে দরিয়া ইটিক নাইন খাইয়া আর বিল্ডিং জরিয়া ভরে দিব। শেষ প্লাস্টার, বিল্ডিং হয়ে গেছে, ফর্জ হয়ে গেছে, ঠিক নি যাব। বিল্ডিংটা ইটুট লাগাইয়া বিল্ডিং হয়ে গেছে, ফর্জা হয়ে গেছে। এখন এই বিল্ডিংটা রক্ষা করার যেটা করা হয়েছে সুন্নত করা হয়েছে, না হইলে তো হয়েছি তো অসুবিধার কথা না। বলেতে প্লাস্টার করার পরে খাম শেষ নি, বলে জি না কিতা করা হইতো, বলে এখন মোজাইক দেওয়া হইতো, রং দেওয়া হইতো। রং কেনে দেওয়া হইব, বলে রংটা দেওয়া হইব প্লাস্টারটা সালামত থাকতো, প্লাস্টারটা নষ্ট হইতো না করি উপরে রং দেওয়া হইতো। রং দেওয়াটা খিতা, বলে রং দেওয়াটা হইল মোস্তাহাবি পর্যায়ের। একটা বিল্ডিং হইল, প্লাস্টার হইল, প্লাস্টারের পরে রং দেওয়া হইল, রং পর্যন্ত মোস্তাহাব হয়েছে। আর ওলা অবস্থায় বিল্ডিংটারে রাখা হইবনি না, ইটারে জাড়া ভুসা করা লাগবো। কিতা বল, বিল্ডিং যদি জাড়া জাড়ি না করা হইতে বিল্ডিং রইব নি, রং রইব নি, জায়গাত রইত না। বলে কিতারে ও, বলে অমুক পরিবারের কোনো মানুষ বাড়িত নাই, সারা মানুষ গেছেন কি বাড়ি ফেলাই। কতদিন পরে খুব সহা করিয়া রং গুং মোজাই গুজাই দিয়া থিয়া গেছলা, কতদিন পরে ওটা রয়েছে নিচা বল, বছর 2 বছর পরে আইয়া তখন চিত্রি পড়ে গেছে। রংটারে রক্ষা করবা লাগে কিতা করতে হইব, যে করতে জাড়া ভুসা করতে হইব, জাড়া ভুসা করতে। জাড়া ভুসাটা হইল আদব নফল। সবে হোক সুবহানাল্লাহ। বিল্ডিং কে পরিষ্কার করে দিছে নি আমরা কাছে সাহেব হল যে আমরা ফর্জ হইল বিল্ডিং খাড়া করে লিছি, খাড়া করার পরে ফর্জ ওয়াজিব হয়ে গেছে, বলে এই বিল্ডিংটা ব্যবহার করা যাইব, কোনো অসুবিধা নাই। যে খামে বিল্ডিংটা করা হয়েছিল এই খামটা হয়ে গেছে। তারপরে প্লাস্টার করলাম কেন, বলে প্লাস্টার করছি ওটা রক্ষা করতাম করি, ও শূন্যতা দেয় করি। আর প্লাস্টারের পরে রং দিলাম খেনে, মোজাইক করে দিলাম করে, বলে ওগুর প্লাস্টারটা রক্ষা হইতো। বলে মোজাইক করিয়া তো খাম শেষ হয়ে গেল, অত সুন্দর করে রং করছেন, আর কিতা করতে হয়, বলে না যারা ভুসা করা লাগবো। কয়দিন ভরে ভরে বাড়িয়া ইটারে জাড়িয়া সুন্দর রাখতে হইব, না হয় ইটা রক্ষা হইতো না, ডিসকালার হয়ে যাব। ঠিক নি যাব, ডিসকালার হয়ে। সবে একবার জুড়ে সুরে হোক আলহামদুলিল্লাহ। এটা বেশ জুইত পাইতে নাই, গোলা হুলা বেশ আরিলা আজর ঠান্টুন নাই। মুআজ্জাজ হাজিরিন, আপনারা বইছেন আর বেশিরভাগ মুরব্বিয়ানে কেরাম দেখিয়া মনে খুশি লাগে। এই মাদ্রাসার কথা প্রায় জায়গাত মাত্র ওই যে যাত্রাভর মানুষের খুব আন্তরিকতা এই মাদ্রাসারে দিয়া। ও কয়দিন আগে আরো জিহত গেছিলাম বিয়ানীবাজার, ও হনো মাতা গফর হয়েছে। তুরুকবাগ মাদ্রাসার এলাকার মানুষের মাদ্রাসার বড় মহব্বত। সবাই আলহামদুলিল্লাহ। ও মহব্বত খান যদি লইয়া দুনিয়াতে বিদায় হয়ে যাওয়ার তে গুটা মারিয়া গেছে, ও গুটা মারা গেছে। মুআজ্জাজ হাজিরিন, 3 নম্বরে আমরা ফাইলিছি যে ফরজ ওয়াজিব রক্ষা করার কারণে, ফরজ ওয়াজিব রক্ষা করার স্বার্থে আমরা কিতা করমু, সুন্নত মুস্তাহাব আদব নফল ওগুলার উপরে আমল করমু। এর কারণে আমল করমু যে আমি ফরজ ওয়াজিব রক্ষা করতাম। জনাব মজির মিয়া সাহেব পশ্চিম পাড়া 500 টাকা দিয়েছেন,
মাদ্রাসার সবে হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ সৎকার কবুল ফরমুকা, জিন্দা মুর্দারে মাফ করে দেউকা। রব্বুল আলমিনের রুজি রোজগার বরকত দেউকা, হায়াত ইমান ও আমল বরকত এনায়াত ফরমুকা, সবে হোক আল্লাহুম্মা আমিন। আর মূল খুশির খবর আপনি দূর কইলি, আর আমি মুফতি সাহেব তো শিবানি লিছেন, সবে হোক আলহামদুলিল্লাহ। খানার তসিব নিছেন, খানাতেই তসিব আনার আগ পর্যন্ত ও যে টাইম আছে ও টাইম খান। এর লাগি ইনশাল্লাহ মুফতি সাহেবের বয়ানুর তাগরি হলর খেয়ালি হওয়ার কথাও আপনারা তসিব আনকার। তাইলে 3 নম্বরটা আমরা ভাইলিছি, ঠিক নি যাব হল 3 নম্বরটা হয়ে গেছে। 4 নম্বর কিতা, যদি আমরা সুন্নত মুস্তাহাব নফল আদবিগুলা ছাড়ি দেই, তাহলে আমরার আমলের মাঝে বরকত কমি যাব। কিতা হইব চাবল, বরকত কমি যাব। কারণ এইগুলা আমলের কারণে আমরা দরজা বাড়ে, মর্যাদা বাড়ে, আল্লাহ রব্বুল আলমিনের দরবারও আমরা পজিশন বাড়ে, আমরার জীবনের উন্নতি হয়। সবে হোক সুবহানাল্লাহ। যদি একজন মানুষের সুন্নত মুস্তাহাব নফল আদব এগুলো আদায় করেন, তাহলে তার মর্যাদা বাড়ে। মর্যাদা বাড়লে তো তাই উপর দিকে উঠিলা, ঠিক নি সাহর, তার দরজাটা বাড়িল, পজিশন মর্যাদা বাড়াইল। একটা মিসাল, একটা উদাহরণ দিলে একবারে আমরা সহজ হয়ে যাব। যেমন একজন মানুষে গাড়ি উপরে দিয়ে উঠাইরা, গাড়ি চালক মানুষে উপরে দিয়ে গাড়ি উঠাইরা ওলা উপর দিকে, এক ঠিল্লার উপরে দিয়ে গাড়ি উঠাইরা এই গাড়িটার স্পিরিটটা খালি কমাইবা নি না বাড়াইবা? যাব বাড়াইবা, বাড়াইবা। খেনে বলে এইটা যদি উপর দিকে উঠতে হয়, আর যদি গাড়ির এই পাওয়ারটা যদি কমাইলেন, তাহলে আস্তে আস্তে নিচ দিকে যাওয়া শুরু করবো। উপর দিকে তুলতে হইলে খালি সময় সময় কিতা করবা, বাড়াইতে থাকবা। ও বাড়ি বাড়ি বাড়াই আনিয়ে উঠে দিয়ে তুলতে। আর যদি ঘটনাক্রমে হঠাৎ করিয়া খরে দিয়ে যাওয়া শুরু করে, যাইতে 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 খানো গিয়া পড়বো নালাত, পড়িয়া গাড়ি গুড়ি সহ ড্রাইভার প্যাসেঞ্জার শেষ, ঠিক নি যাব তে। যখন সুন্নত মুস্তাহাব আদব নফল এগুলার মাধ্যমে মানুষের দাম বাড়ে, মর্যাদা বাড়ে, পজিশন বাড়ে, আল্লাহর কাছে এগুলো লইতে পারেন, তাহলে তো খালি আগ্রহিত বিষয়টা যদি পিছপা হয়ে যায়, ফিসাই যায়, আল্লাহর নবীর সুন্নতর গুরুত্ব দেন না, মুস্তাহাব নফল আদবর গুরুত্ব না দেন, তে খালি ফিসাইতে থাকবা, মূলখানত ধরে লিব, নালাত গিয়া ভরে দিবা, ঠিক নি যাব শেষ কাম। 5 নম্বরে কিতা, যে যদি আল্লাহর নবীর সুন্নতর উপরে আমরা আমল করি, তে আল্লাহর নবীর মহব্বতর মাঝে আমরা হামাইম, ঠিক নি যাব। আল্লাহর নবীর মায়ার ভিতরে আমরা হামাইম। আল্লাহ নবী ফরমাইন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী ফরমাইরা,
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যেই আমার সুন্নতরে মহব্বত করলা। মহব্বত মুক্তি নিজাও হল না, মুক্তি নাই মহব্বত, কার্যত মহব্বত, আমল করিয়া বাস্তব আনিয়া মহব্বত। আল্লাহ নবীর সুন্নত যদি আমরা পালন করি তাহলে আল্লাহর নবীর লগর মহব্বত হইল। আল্লাহ নবীর লগর মহব্বতে লাভ হইব কিতা? লাভ হইব আল্লাহ নবী বলছেন কানা মাই ফিল জান্নাহ, যেন আমার সুন্নত মহব্বত করবা এন আমার লোকে মহব্বত হইল, আর যান আমার লোকে মহব্বত হইল তাই আমার লোকে ব্যস্ত থাকবা। মাই ফিল জান্নাহ, আল্লাহ নবী ফরমাইলা আমার লোকে এই ব্যস্ত থাকবা। ব্যস্ত স্তর থাকবো না নিজাব হল, ব্যস্ত সব মানুষ এক স্তরে থাকবানি না, বেশম থাকবো, বহুত বেশম হল থাকবো। আল্লাহ নবী সরকারের দু জাহানোর সুন্নতর উপরে যদি একজন মানুষে আমল করেন তা আল্লাহ নবী ফরমাইরা আমার সুন্নতর উপরে আমল করার কারণে, মহব্বত রাখার কারণে আমি আল্লাহর নবীর লোকে তাই মহব্বত রাখলা, আর যেই আমার লোকে মায়ার সম্পর্ক মহব্বতের সম্পর্ক রাখবা তাই আমার লোকে বেহেশত থাকবা। তে সুন্নতর গুরুত্ব আছে নিজাব বল, সুন্নতর গুরুত্ব আছে, সুন্নতর গুরুত্ব আছে। এর কারণে আমরা আল্লাহর নবীর সুন্নতর উপরে আমল করতাম হইব। 6 নম্বর সংক্ষেপ হই, আর মুফতি সাহেব তসিব আনলিছেন ইনশাল্লাহ, আর বেশ বাকি নাই তসিব আনলিবা। 6 নম্বরে সুন্নত মুস্তাহাব আদব নফলে কিতা খামাইব, কিয়ামতের দিন নফলে খামাইব। সুবহানাল্লাহ। আমরা নফলের উপরে কতখান গুরুত্ব আছে বলে এটা মাত্র না যেন আমরা লোকে এটা আমরা নফল সব সময় আদায় করি। তে আমরা হিসাবও ফেলাই, হিসাব হল যদি হিসাবও ফেলাই আপনি দরিদ্রা দিলা নাই, তে আমরা এশার নমাজ কত রাখাত পড়েছি হিসাব হল, পড়ছি রাখাত 17 রাখাত, মসজিদও পড়ছি নানি, কিতাব খাতাও পড়ছি নানি, কিতাব বলে 17 রাখাত, আদায় করি রাখাত। হিসাবও গেলে এখন হিসাব করতে 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 রান বলে 17 রাখাত পড়বার টাইম নাই, ওবা কমাইতে 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 1 আনিয়া 7 আনিয়া শেষ। ওলা কোনো সময় ওই না নিসাব বা তো ভোর আদায় করলাম আর বিতির ভরিস, আর ভোর ধর ভরে 2 রাখাত সুন্নত, মোট রাখাত হইলে যাব মাত্র 9 রাখাত। তে 17টা কি 9 গেলে কত বাকি রইল যাব জি 8, অর্থাৎ বাকি বাট হইস, অর্ধেক করিস। আরো বাকি বাট বলে আসরের নমাজের টাইমে সুন্নত মসজিদ আইয়া বইয়া সুন্নত কান আদায় করেন না, বই দিচ্ছেন পারলে গফুফ কোনটা বা জমা করলে আনিয়ে নাই সুন্নত একবারে অর্ধেক ইনো নাইলে তোলা এক বেশ আছে, ইনো অর্ধেক হয়ে গেছে। নফলে খিতা খামাইব বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন কিয়ামতের দিন সর্বপ্রথম নমাজের হিসাব হইব। কিয়র হিসাব হল? নমাজের হিসাব হইব। যেই নমাজের হিসাবের মাঝে কামিয়াব হয়ে যাবা এন ফালি দিলেইছেন, এন কৃতকার্য হয়ে গেছে। যান নমাজের হিসাবও বেড়া লাগবো,
এই আল্লাহর দরবারও আটকে গেছে, আটকে গেছে। আর কোন মানুষের যে সময় ফরজ কমি হয়েছিল, পরবর্তীকারে আলমে ফরমাইবা আমার বন্দার আমল নামাজ দেখো যাই কোন নফল বন্দেগি আসেনি, কিতাব ফরমাইবা যাব যে আমার এই যে বন্দার ফরজর মাঝে কমি হয়েছে, ফরজ আদায় করতে কমি করছে, আমার বন্দার আমল নামাজ দেখো যাই কোন নফল বন্দেগি আসেনি। যদি আমার বন্দার নফল বন্দেগি আমল নামাজ থাকে, আমি আল্লাহ তান ফরজর ঘাটতিটা নফল দিয়া ফুরাইয়া দিলেই মু সবে হোক সুবহানাল্লাহ। ফরজে আর নফলে স্তর সমান নিসাব হল, বহুত পেশ কম, বহুত পেশ কম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে মায়া করিয়া তান বন্দাবান্দিরে আসরের মাঠে যাইবা যে বন্দাবান্দিকে উদ্ধার হইয়া যাইত কি, এর কারণে পরবর্তীকারে আলমে ফরমাইবা যে দেখো যাই আমার বন্দার অথবা আমার বান্দির ফরজর মাঝে কমি হয়ে গেছে, এখন দেখো নফল কোনো বন্দেগি থাকলে আমি আল্লাহ নফল বন্দেগি দিয়ে টান ফরজ দিয়ে ফরজ দিয়ে পুরা করে দিলে এমন নফল দিয়া। তাহলে কিতা করতে হইব চাব বল, নফল আদায় করলে লাভ হইব নি? হইব। সুন্নত আদায় করলে লাভ হইব নি? মোস্তাহাব আদায় করলে লাভ হইব নি? ইনশাল্লাহ লাভ হইব। আর পরবর্তীকারে আলমে আল্লাহ নবীর ইত্তেবা করবালাই কোরআন শরীফ ফরমাইছে, আল্লাহ নবীর লগর মহব্বত হইলেও আল্লাহ লগর মহব্বত হয়েছিল। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাই দিরা যে আমার হাবিব আপনি কইয়া দেখা আপনার উম্মত হলো ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তুমি তাই আল্লাহর মহব্বত করতে চাও, আল্লাহর লগর সম্পর্ক মহব্বত লাগাইতে চাও, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। তুমি তাই যদি আল্লাহর লগে মহব্বত লাগাইতে চাও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. آمين برحمتك يا أرحم